মন ভালো নেই ঝাড়গ্রামের খোয়াব গায়ের। বঞ্চনার চিত্র ধরা পড়েছে গ্রামে। পর্যটনের ভরা মরশুমে জঙ্গলমহলে লোধা শবর অধ্যুষিত গ্রামটিতে এবার সেভাবে দেখা মিলছে না পর্যটকদের। তাই নানান রঙে নানান ছবিতে সাজিয়ে তোলা গ্রামের মাটির দেওয়ালগুলো একরকম লোকচক্ষুর আড়ালে পড়ে গিয়েছে। আসলে লোধা শবর জনজাতিদের গ্রামে যাওয়ার রাস্তাটি এখন পুলিশ লাইনের জন্য একরকম বন্ধ রয়েছে, যার ফলে ঝাড়গ্রাম স্টেশন থেকে নেমে ঘুরপথে খোয়াব গায়ে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হয় পর্যটকদের। বিষয়টি নিয়ে সরব হয়েছে ঝাড়গ্রাম শহরের সচেতন নাগরিকরা। খোয়াব গাছ যেটা বলা হচ্ছে তার অরিজিনাল নাম হচ্ছে আমাদের লালবাজার। পুলিশ লাইন হয়ে যাওয়ার পরে তারা ওইটা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতো, কিন্তু পুলিশ লাইন হয়ে যাওয়ার পরে তাদের রাস্তা এটার দিকে আর যাতায়াত করেনি। তারা যাতায়াত করেছে সেবায়তন রোডটা দিয়ে। এবার সেবায়তন রোডটা দিয়ে যাতায়াত করতে গেলে একটা দীর্ঘ পথ, প্রায় 5 কিলোমিটার পথ ঘুরে তারাকেও বাজার যেতে হয়। এবং ট্যুরিস্টরা যারা আসে তারা রাস্তা না চেনার জন্য খোয়াব গাছ যেতে তারা পারেনি। ওই রাস্তাটা যদি পুলিশ লাইন সংলগ্ন এলাকার মধ্য দিয়ে হয় তাহলে খুবই ভালো হয়। 1, 2 হচ্ছে যে যদি অর্জুন ঢোরের সাইডে দিয়েও যদি রাস্তা করা হয় সেটাও কিন্তু ভালো হবে। সমস্যা বলতে আমাদের হসপিটালটা এখানেরকার যতগুলো আছে সব তো লোধা পরিবার, ঠিক আছে। বয়স্ক কেউ সাইকেল টাইকেল করতে পারে না। আমরা তখন সময় ওরা সাইকেলেই দেখেনি, এখন আমরা হয়তো সাইকেল টুকটাক আছে হসপিটালে যাই বা অফিস টফিসে যাই। এবারে আমার অফিস আছে এখানে, ওরা রাস্তা দেখাচ্ছে, বলছে যে পলিটেকনিক্যালের ওখানে গিয়ে উঠে রাধানগর হয়ে ফ্লাইওয়ে হয়ে তুমি হসপিটালে যাও। এবার কেউ যদি বয়স্ককে আউটডোরে ওষুধ চিকিৎসা হয় তো ও কি ওইটা দিয়ে ঘুরে ঘুরে যাবে? এখন আপাতত বিধানচন্দ্রের উপর দিয়ে যাতায়াত করছি, ওরাও একসময় তো ঘিরে দেবে। ওই রুগী টুগি হলে অনেকটা ঘুরিয়ে নিয়ে যেতে হয় হসপিটাল। রাস্তা যে পরিস্থিতি হয়তো দেখো গাড়ির মধ্যে রুগী মারা গেছে, শর্টকাট তো রাস্তা নেই। এই বিষয়টা কিছু অনেকে মানুষ আমাকে জানিয়েছে বা শুনেছি, তো আমি তো রিসেন্ট দায়িত্ব পেয়েছি। এই বিষয়টা আমি একটু তদন্ত করে দেখব। মানুষের চাহিদা, সমস্ত কাজ তো একবারে হবে না, একের পর এক হবে। এটা আমরা মানুষের কোনো চাহিদা দেখে তার ব্যবস্থা নেব। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।